বিশ্বকাপে সেমি স্বপ্ন অক্ষুণ্ণ রাখতে কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি বাংলাদেশ, অ্যান্টিগায় বৃষ্টির শঙ্কা। ইউরোর শেষ নিশীথের রাতে লড়বে তুরস্ক ও পর্তুগাল, রোমানিয়ার কাছে হারলে বিদায় নেবে বেলজিয়াম। হারিয়ে যাবার শঙ্কায় আরও এক ক্লাব প্রিমিয়ার লিগ খেলতে চায় না চট্টগ্রাম আবাহনী, ফুটবল ফেডারেশনের চিঠি। জন্য টি-20 বিশ্বকাপের খবর। অ্যান্টিগায় সেমিফাইনালে আসা টিকিয়ে রাখতে আর কিছুক্ষণ পর ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমির পথ কঠিন করে তুলেছে নাজমুল শান্তর দল। বেরিয়ে আসতে পারছে না ব্যাটিং ব্যর্থতা থেকে। একাদশে আসতে পারে পরিবর্তন, টানা অফ ফর্মে থাকা লিটন দাসকে খেলানো নিয়ে আছে প্রশ্ন। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে দারুণভাবে সুপার 8 শুরু করেছে ভারত। বাংলাদেশকে হারাতে পারলে অনেকটাই নিশ্চিত হবে সেমি। সূর্যকুমার যাদব, শিবম দুবেরা ফর্মে থাকলেও রানে ফেরার অপেক্ষায় বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে সব ছাপিয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ভারতকে হারানোর প্রত্যাশা করছেন অ্যান্টিগার বিবিসি স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা। ম্যাচ উইনিং যে জিনিসটা থাকে ডেভেলপমেন্ট ছিল এবং সাথে থাকে, তাহলে আমরা জিততে পারবো। বাংলাদেশ টিমের যদি ওপেনিং যদি ভালো খেলে ইনশাআল্লাহ আমরা উইন করব। ইন্ডিয়া ইজ obviously favorite to win and I think they will win. But Bangladesh has the opportunity to cause upset. বাংলাদেশের দরকার একটা গুড স্টার্ট। যদি বোলিং পায়, বাংলাদেশের ভালো উইকেট নিতে হবে, কুইক উইকেট নিতে হবে, আর ব্যাটিং করলে স্যারও থাকতে হবে এবং রান করতে হবে। অ্যান্টিগা থেকে এই ম্যাচ সম্পর্কে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেজওয়ান। রেজওয়ান, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে বৃষ্টির একটা শঙ্কা আছে, সেটা বৃষ্টি হবে কিনা বা এই ম্যাচ নিয়ে বাংলাদেশের কোনো আলাদা পরিকল্পনা করেছে কিনা, বা একই সাথে যদি কোনো ইনজুরি বা লিটন দাস অফ ফর্মের কথা বলছিলাম, সেই বিষয়ে কোনো আপডেট আছে কিনা? ধন্যবাদ বিদুল। লিটন দাসের অফ ফর্ম নিয়ে আসলে খুব বেশি আপডেট নেই। লিটন দাস আপনারা জানেন যে আমার ধারণা খেলবেনি আজকে। তাকে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে ভাবে এবং তাকে বাদ দেওয়ার কোনো কারণ আমি দেখছি না। কিছুক্ষণের মধ্যে টস হবে, তখন কিন্তু আমরা আসলে জানতে পারবো যে আসলে বাংলাদেশের একাদশটা কেমন, টস জিতে কারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে কিংবা কারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আর এই অঞ্চলের কথা যদি বলি যে এখানে বৃষ্টির সম্ভাবনা যেটা বলছে, এখন পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি আমরা দেখিনি, কিন্তু এখানে বৃষ্টিটা এমন যে হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, পাসিং শাওয়ারের মতো। চাপ কিন্তু আবার খেলা শুরু হয়। গত ম্যাচের কথা যদি আপনি মনে করেন যে বেশ কয়েকবার কিন্তু বৃষ্টি বাধা দিয়েছিল, কিন্তু খেলা কিন্তু হয়েছে। শেষে একটা সময় এসে আসলে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেই কারণে খেলা শেষ হয়ে পুরোটা পরিত্যক্ত হয়ে গেছে। আমরা টসের জন্য অপেক্ষা করছি এবং বাংলাদেশের একাদশ জানার অপেক্ষা করছি। আর দর্শকদেরকে দেখছেন আমার পিছনে যে এখনো কোটি কয়েক দর্শক কিন্তু আসছেন, যদিও ইন্ডিয়ান সাপোর্টারই সবচেয়ে বেশি এবং বাংলাদেশিরাও এসছেন বেশ কিছু, কিন্তু সেটা হয়তো সংখ্যায় কম। এই স্টেডিয়ামে হয়তো দুই দেশ মিলেও আসলে পূর্ণতা পাবে না, কারণ 10,000 আসন। সেখানে যদি আমরা বলি যে আসলে খুব বেশি সুযোগ নেই গ্যালারি ভর্তি হওয়ার এবং দর্শক সমর্থনের। আর টসের কথা যদি বলি যে টস জিতেছে বাংলাদেশ এবং বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, ব্যাটিং করবে কিন্তু ভারত। এটা এক ধরনের আসলে ভালো যে বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে এক ধরনের চ্যালেঞ্জ থাকবে, কত কম রানে ভারতকে আটকে রাখা যায়। ভারতের টপাররাও কিন্তু খুব বেশি ফর্মে নেই। বিদুল, ধন্যবাদ রেজওয়ান আপনাকে। দর্শক আমার সাথে যুক্ত হয়েছিলেন রেজওয়ান জামান, যেমনটা জানাচ্ছেন আসলে টস হেরে কিন্তু ব্যাট করবে ভারত। দুই যুগ আগে ক্রিকেটের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারত বাংলাদেশের। কালের পরিক্রমায় 22 গজের লড়াই এখন বৈরিতার সম্পর্ক দুই প্রতিবেশীর, হোক জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক। টানা পড়েছে দু দলের সমর্থকদের বন্ধনে। আরো একটি বিশ্বকাপে দু দলের ম্যাচের আগে জেনে নেব বন্ধু থেকে দু দলের শত্রু হওয়ার ইতিহাস। গল্পটা ছিল বন্ধুত্বের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, টেস্ট মর্যাদা প্রাপ্তি, সব ধাপেই বাংলাদেশের পাশে ছিল ভারত। কিন্তু কালের পরিক্রমায় 22 গজ ছাড়িয়ে মাঠের বাইরেও এখন প্রবল শত্রুতায় রূপ নিয়েছে দুই প্রতিবেশীর লড়াই। শুরুটা বলা যেতে পারে 2007 ওয়ানডে বিশ্বকাপ থেকে। সেবার গ্রুপ পর্ব থেকে বিদায় ঘন্টা বাজিয়ে টিম ইন্ডিয়ার চোখের বালি হয়েছিল সেদিনের মুচকে বাংলাদেশ। মুশফিক, আশরাফুলের উল্লাস ভারতীয়দের কাটা ঘায়ে বিঁধেছে নুনের ছিটার মতো। দুদলের তিক্ততা চরমে পৌঁছায় 2015 বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মার আউটে আম্পায়ারের নোবল জন্ম দেয় বিতর্কের। পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক ছাপিয়ে অনলাইন যুদ্ধে নামেন সমর্থকরা। সেই বছরটি ডেকে এনে ঘরের মাঠে ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে দেয় বাংলাদেশ। বিশ্বকাপে স্টার স্পোর্টসের আলোচিত মৌকা বিজ্ঞাপনের জবাব দেওয়ার মোক্ষম সুযোগ কাজে লাগান টাইগার ভক্তরা। মুস্তাফিজ ধাক্কা দিয়ে ভিলেন বনে যান মহেন্দ্র সিং ধোনি। পরের বছর টি-20 বিশ্বকাপে বেঙ্গালুরু ট্র্যাজেডির জন্ম দিয়ে ভারতীয়দের কাছে হাসির পাত্রে পরিণত হন মুশফিক মাহমুদুল্লাহ। পরে ক্যারিবীয়দের কাছে টিম ইন্ডিয়ার পরাজয়ে পোস্ট করে জ্বালা মেটান মুশফিক। ক্রিকেটে ইন্দো বাংলা সুসম্পর্ক নষ্টের ভূমিকা আছে বীরেন্দ্র সেবাগেরও। এই টাইগার্সকে নিয়ে কটু কথায় বরাবরই বিদ্ধ করেছেন সাবেক ভারতীয় ওপেনার। আরেকটি বিশ্বকাপে মুখোমুখি দক্ষিণ এশিয়ার দুই প্রতিনিধি। এবারও কি মাঠের লড়াইয়ে ছড়াবে উত্তাপ, নাকি জন্ম দেবে নতুন বিতর্ক? সাগর, চ্যানেল 24। এদিকে ছক্কার বৃষ্টিতে যুক্তরাষ্ট্রকে ভাসিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার 8-এ পেল প্রথম জয়, তাও 9 উইকেটের বড় ব্যবধানে। কেনসিংটন ওভালে টসে ব্যাট করতে নেমে মাত্র 128 রানে অল আউট যুক্তরাষ্ট্র। রসন চেজ ও আন্ডার রাসেল 3টি করে উইকেট নেন। জবাবে সেই হোপের টার্নওভারে 55 বল আগে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র 39 বলে 84 রানের অপরাজিত ইনিংস খেলেন সেই হোপ। ছক্কার বৃষ্টি দেখলো কেনসিংটন ওভাল, তাতে ভেসে গেল যুক্তরাষ্ট্রের সেমি স্বপ্ন। খুব জটিল সমীকরণে এখনো কাগজে কলমে সুযোগ থাকলেও সে প্রত্যাশা হয়তো মার্টিনিরাও করছে না। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সুপার 8 শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দেখালো পেশি শক্তির দাপট। জয়ের সাথে রান রেটটাও সমৃদ্ধ করে নিল ক্যারিবীয়রা। কেনসিংটন ওভালে এক টার্নেরও ইনিংস খেললেন সেই হোপ। অথচ এই ম্যাচে খেলার কথা ছিল না এই ডানহাতি ব্যাটারে। ব্রেন্ডন কিং এর ইনজুরি একাদশে সুযোগ করে দেয়। মাত্র 26 বলে তুলে দেন হাফ সেঞ্চুরি। হোপের তাণ্ডবে পাওয়ার প্লেতে 58 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। আরেক ওপেনার জনসন চার্লস 15 রানে ফিরলেও বিন্দু মাত্র বিচলিত হয়নি ক্যারিবীয়রা, বরং যুক্তরাষ্ট্রের বোলারদের উপর মহাপ্রলয় বইয়ে দেয় হোপ ও পুরাণ।
শেষ 72 বল 49 রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের, তবে সেই হোপ আর নিকোলাস পুরান ম্যাচ শেষ করেছেন মাত্র 17 বলে। মিলিন্দ কুমারের এক ওভারে নিয়েছেন 22 রান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম ইকোনমি বোলারও দিয়েছেন ওভার প্রতি 9 রান করে। 8 ছক্কায় 82 রানে অপরাজিত সেই হোপ। পুরানের 27 রানের ইনিংসও ছিল 3 ছক্কা। দুই স্বাগতিকের লড়াই এতটা একপেশে হবে তা হয়তো ভাবেনি কেউ। টসে ব্যাট করতে নেমে শুরুতেই স্টিভেন টেলরের উইকেট হারায় যুক্তরাষ্ট্র। আন্দ্রেস গুজ আর নীতিশ কুমার জুটি করেছিলেন। নীতিশকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন গুরাকেশ মোটি। তবে যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দেন রস্টন চেস। এই অফ স্পিনার একে একে ফেরান অ্যারন জোন্স, কোরে অ্যান্ডারসন ও হারমিত সিংকে। আন্দ্রে রাসেল উইকেট শিকারে মাতেন। যুক্তরাষ্ট্রের উপর প্রথম আঘাতের পর শেষটাও করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাতে মাত্র 128 রানে গুটিয়ে যায় মার্কিনিরা, যা টপকাতে মাত্র 65 বল খরচ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আশিক রুদ্র, চ্যানেল 24। সুপার 8-এ কাল মুখোমুখি অস্ট্রেলিয়া আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টের আরোজভেল্টে রোববার সকাল 6:30 শুরু হবে এই ম্যাচ। আসলে এখনো পর্যন্ত অপরাজিত অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারিয়ে শুরু করেছে সুপার 8 মিশন। দারুণ ছন্দে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যারন জাম্পাদের নিয়ে গড়া বোলিং লাইনআপ। ব্যাক হাতে ফর্মে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্কাস স্টোয়নিসরা আফগানদের হারালে নিশ্চিত হবে লজের সেমিফাইনাল। অনেকটা ডু অর ডাই আফগানিস্তানের জন্য ভারতের কাছে হেরে শেষ 8 লড়াই শুরু করেছে রশিদ খানের দল। বোলাররা ফর্মে থাকলেও তাদের ভোগাচ্ছে ছন্দহীন ব্যাটিং লাইনআপ। সেমি রেসে টিকে থাকলে জিততে হবে তাদের, হারলে মেলাতে হবে নানা সমীকরণ। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ক্যারিবীয় ক্রিকেটার ব্র্যান্ডন কিং। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় ইনজুরিতে পড়েন এই ক্রিকেটার। পর্যবেক্ষণে রেখে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় তাকে। ব্র্যান্ডন কিং এর বন্ধু হিসেবে কাই মার্কসকে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির অনুমতিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন 37 বছর বয়সী এই অলরাউন্ডার। ক্যারিবীয় বিশ্বকাপে স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন কাই মার্কস। সোমবার সেমি লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। কানাডার গ্লোবাল টি20 লিগে দল পেয়েছেন রিশাদ হোসেন ও সাইফুদ্দিন। প্রথমবার বিদেশি লিগে খেলবেন এই দুই ক্রিকেটার। লেগ স্পিনার রিশাদকে দলে নিয়েছে টরন্টো ন্যাশনালস। দেশের জার্সিতে ধারাবাহিক পারফরমেন্সের কারণে নজর কেড়েছেন তিনি। মন্ট্রিয়াল টাইগার্সে খেলবেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন, যে দলে গেল আসরে খেলেছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের নতুন ঠিকানা বাংলা টাইগার্স মিসিসাগা। একই সুযোগ প্রতিপক্ষ তুরস্কের ডর্টমুন্ডের ভিভিভি স্টাডিও। রাত 10টায় শুরু হবে এই ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে বেলজিয়াম। রেড ডেভিলসের টিকে থাকার লড়াইয়ে রাত 1টায় প্রতিপক্ষ আসরে দারুণ শুরু করা রোমানিয়া। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে 2-1 গোলের কষ্টার্জিত জয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে পর্তুগাল। সেই ম্যাচে পুরো 90 মিনিট খেললেও গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে CR7-কে নিয়ে চিন্তিত নন কোচ রবার্টো মার্টিনেজ। আসলে দুরন্ত শুরু করেছে প্রতিপক্ষ তুরস্ক। নিজেদের প্রথম ম্যাচে 3-1 গোলে হারিয়েছে জর্জিয়াকে। দারুণ ছন্দে আছেন দলটির তরুণ তুর্কি আর্দা গুলের। আজ যে জিতবে সে পাবে শেষ ষোলো টিকিট। তবে হারলেও সুযোগ থাকবে। দু দলের সবশেষ দেখায় তুরস্ককে 3-1 গোলে হারিয়েছিল পর্তুগাল। এদিকে বিগ ম্যাচে গতকাল ড্র করলো ফ্রান্স নেদারল্যান্ডস। গোলশূন্য ড্রয়ে নকআউটের অপেক্ষা বাড়লো দুই হেভিওয়েটের। অপর ম্যাচে পোল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 স্বপ্ন বাঁচিয়ে রেখেছে অস্ট্রিয়া। জয় পেয়েছে ইউক্রেনও। নাকের ইনজুরি নিয়ে অনুশীলন করলেও খেলেনি কিলিয়ান এমবাপ্পে। বল দখল ও অ্যাটেম্পটে এগিয়ে থাকলেও রেড ভাঙতে পারেনি রেড্রো। সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছে আশরাফ। অফসাইডে বাতিল হয়েছে তাদের গোল। দু ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে 2 নম্বরে ফ্রান্স। বার্লিনে আক্রমণ আর পাল্টা আক্রমণের মাঝে 9 মিনিটে লিড নেয় অস্ট্রিয়া। রেড ভাঙেন ট্রাউনার। প্রথমার্ধে পোল্যান্ডকে সমতায় ফেরান পিয়াতেক। দ্বিতীয়ার্ধে ফের ব্যবধান বাড়ায় অস্ট্রিয়া গার্টনারের গোলে। 78 মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন 3-1 করে অস্ট্রিয়ান মধ্যে ফরওয়ার্ড আর্নাতোভিস। এই জয় 3 পয়েন্ট নিয়ে ডি গ্রুপ টেবিলের 3 অস্ট্রিয়া। টানা 2 হারে তলানিতে পোল্যান্ড। এবার কোপা আমেরিকার খবর জানাবো। আজকে একমাত্র ম্যাচে গোলশূন্য ড্র করেছে পেরু চিলি। টেক্সাসের এটিটি অ্যান্ড স্টেডিয়ামে একাধিক সুযোগ পায় দুদল, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ। দ্বিতীয়ার্ধে পেরু 5 আর 4 গোল মতো নিয়েও রেড ভাঙতে পারেনি চিলি। দলের 4 ফুটবলার দেখেছেন হলুদ কার্ড। এই ম্যাচে দিয়ে কোপা আমেরিকায় সর্বোচ্চ 41 বছর বয়সে খেলা রেকর্ড করেছেন চিলি গোলরক্ষক ক্লোদিও ব্রাভো। ম্যাচে একাধিক সেভ করেছেন সাবেক বার্সা ও ম্যান সিটি হলুদ কার্ড। গ্রুপ পর্বে 26 জন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন চিলি। একই দিন এদের দ্বিতীয় ম্যাচে পেরু প্রতিপক্ষ কানাডা। চট্টগ্রাম আবাহনী এর মধ্যে ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে বন্ধ না করে আকাশনীলা। যারা প্রিমিয়ার লিগের দলগুলো অনূর্ধ্ব 18 ফুটবল লিগও দল করেনি। বয়সভিত্তিক আসরে চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলো দেখেছে অনাগ্রহ। অনূর্ধ্ব 16 লিগে 8 ক্লাবের মধ্যে দলবদল করেছে শুধু 5টি। দেশের ফুটবল থেকে হারিয়ে যাওয়ার সংখ্যায় আরো এক ক্লাব। নতুন মৌসুমে প্রিমিয়ার লিগ খেলতে চায় না চট্টগ্রাম আবাহনী। এরই মধ্যে ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বন্দরনগরের আকাশী নীলরা। সাম্প্রতিক সময় ফুটবল থেকে সরে যাওয়া সাইকি স্পোর্টিং ক্লাব কিংবা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফেরার পথ বা চেষ্টা দুই অজানা। গত মৌসুমে প্রিমিয়ার লিগে উঠেও খেলেনি গোপালগঞ্জ স্পোর্টিং। তাদের পথে আরো এক পুরনো ক্লাব যারা সবশেষ মৌসুমে সেটা থেকে লিগ শেষ হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি, তবে কঠোর হবে ফেডারেশন। দল কমলেও রেলিগেট হওয়া ব্রাদার্সের ফেরার সুযোগ নেই। যেটা আবাহনী বিরুদ্ধে চিঠি দিয়েছে হয়তো বিপিএল খেলবে না, তো সেটা যখন দলবদল শেষ পর্যায়ে আবাহনী পূর্ণাঙ্গভাবে জানতে পারবো। আমরা আশাবাদী যে আবাহনী থাকবে, আর যদি নাও থাকে তাহলে ডিসিপ্লিনারি কমিটি যে আমাদের যে প্রভিশন আছে যে শাস্তিমূলক ব্যবস্থা নেন, আমরা সেই শাস্তিমূলক কঠোর অবস্থানে থাকবো। কয়েক মৌসুম ধরে গুঞ্জন ছিল শীর্ষ লিগে আর খেলতে চায় না ক্লাবটি। এবার সেটি সত্যি হলো, যার ধারাবাহিকতায় শনিবার শুরু হওয়া প্রিমিয়ার লিগের দলগুলোর অনূর্ধ্ব 18 লিগেও দল গড়ানি চট্টগ্রাম আবাহনী। শীর্ষ লিগের 10 ক্লাবের মধ্যে বয়সভিত্তিক আসরে শুধু একটি দলই কম। বয়সভিত্তিক আসরে ক্লাবগুলোর অনাগ্রহ আরো স্পষ্ট চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলোর অনূর্ধ্ব 16 ফুটবল লিগে। সেখানে 8 দলের মধ্যে দল বদলে অংশ নেয়নি 3টি, যার একটি অক্ষরের নিজস্ব। এল একাডেমির সাথে তালিকায় আছে ফরাসগঞ্জ ও নোফেল। সবাইকে শাস্তির আওতায় আনবে ফেডারেশন। ডিসিপ্লিনারি কমিটি যে ব্যবস্থা নেবে এই কমিটি পূর্ণ সমর্থন দেবে। শনিবার অনূর্ধ্ব 18 ফুটবলের প্রথম দিন ফর্টিসকে আবাহনী আর রহমতগঞ্জকে হারিয়েছে বসুন্ধরা কিংস। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
কাল শুরু হচ্ছে জাতীয় দাবা। 3 গ্র্যান্ডমাস্টার সহ অংশ নিচ্ছেন 14 দাবারও। দেশের 5 জিএম এর মধ্যে অংশ নিচ্ছেন শুধু নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন। জাতীয় আসর থেকে করা হবে দাবা অলিম্পিয়াডের 5 সদস্যের বাংলাদেশ দল। তাদের প্রশিক্ষণের জন্য বিদেশি কোচ আনার পরিকল্পনা ছিল, যদিও তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে অনলাইন প্রশিক্ষণের সুযোগ কাজে লাগাতে চায় ফেডারেশন।